একটু দেখো x minus 1 modulus smaller than 1 by 10 হলে দেখাও যে x square minus 1 smaller than 21 by 100 21 by 100 তাহলে একটু দেখো এই অঙ্কটা আমরা কিভাবে করি এটা দুটো পদ্ধতি আছে ঠিক আছে একটু কষ্ট করে মনোযোগ দিয়ে দেখো কারণ দুটো পদ্ধতি কিন্তু আপনার বুঝে নিতে হবে x minus 1 modulus smaller than 1 by 10 তাহলে তাকে আমরা লিখতে পারি minus 1 by 10 x minus 1 modulus 1 by 10 এখানে কোনো মাইনাস থাকতে পারবে না তাহলে প্রতিপক্ষে এক কি করব যোগ এখানে লসাগু করলে কি আসবে 9 by 10 এখানে আসবে কত 11 by কত 10 যেহেতু প্রশ্নে কি আছে স্কয়ার আছে x স্কয়ার তাহলে প্রতিপক্ষে কি করব বর্গ করব এরপরে কি আছে x স্কয়ার পরে কি আছে 1 মাইনাস 1 তাহলে প্রতিপক্ষ থেকে কি করব 1 বিয়োগ করব তাহলে আমরা লিখতে পারি -19 by 100 x স্কয়ার -1 আর এখানে কত 21 by 100 ঠিক আছে এখন দেখেন এই যে এখন আমি যে কথাটা লিখবো সেই কথাটা আপনারা একটু দেখবেন যেহেতু আমরা অসমতা পড়ছি অসমতা মানে কি সমান না অসমতা ব্যাপারটা হচ্ছে কি যেখানে কি বড় ছোট কথাটা আসবে এখানে আছে কি এই লাইনটাতে কি আছে বোর্ডের দিকে তাকান x স্কয়ার -1 এর মান -19 by 100 থেকে বড় হবে 21 by 100 থেকে কি হবে ছোট হবে পরবর্তী যে লাইনটা লিখেছি যে -21 by 100 থেকে বড় হবে +21 by 100 থেকে কি হবে ছোট হবে -21 by 100 থেকে বড় হবে আর +21 by 100 থেকে কি হবে ছোট হবে অর্থাৎ অর্থাৎ এই মানটা এটা থেকে কি বড় ঠিক আছে তাহলে মাইনাস কি লিখবো 21 by 100 স্মলার দেন -19 by 100 যেহেতু দিয়ে কথাটা লিখবেন তাহলে কি বলেছি এই যে -21 by 100 -19 by 100 থেকে কি আরো ছোট ঠিক আছে তাহলে দেখেন আমার আর আপনার বয়সের মধ্যে কি দেখা যাচ্ছে কি আমি আপনার চেয়ে কি সবসময় বড় তাহলে আপনার ছোট যারা আছে তারাও আমার থেকে কি হবে ছোট হবে আমি কি বলেছি দেখেন আপনি আমার চাইতে ছোট তাহলে আপনার ছোট যারা আছে তারাও কি হবে আমার থেকে ছোট হবে ঠিক তেমনি -19 by 100 থেকে কি হবে বড় আর 21 by 100 থেকে কি ছোট এই মানটা এমনিতেই ছোট কার থেকে ঠিক আছে এটা থেকে কারণ এটার মান হচ্ছে এটা থেকে কি বড় ঠিক আছে তাহলে এটা হচ্ছে ছোট এটা হচ্ছে বড় তাহলে এটা হচ্ছে ছোট আর কি আছে -21 by 100 এটা কিন্তু আরো ছোট ঠিক আছে এই জন্য x স্কয়ার -1 এটা থেকে কি বড় এটা থেকে বড় মানে কি আমি আবারও বলছি এই বড় এটা হচ্ছে কি ছোট আপনাকে বলা হচ্ছে x স্কয়ার -1 19 বাই কত 100 থেকে কি হবে বড় হবে তার মানে এই মানটা x স্কয়ার -1 থেকে ছোট তাহলে এটার যদি ছোট যে মানগুলো আছে ধরেন -20 by 100 -21 by 100 -22 by 100 -23 by 100 -24 by 100 -25 by 100 এটা সবাই কি হবে এটা থেকে কি হবে ছোট হবে এটা সবাই এটা থেকে কি হবে ছোট এখন বলতে পারেন যে এই কথাটা আপনি কেন লিখেছেন কারণ এটা যদি লিখি তাহলে আমরা একটা কি পাই সূত্র পাই সূত্রটা কি দেখেন এটাকে আমি যদি কি ধরি a ধরি তাহলে -a থেকে তাহলে x স্কয়ার -1 এর মান -a থেকে বড় প্লাস a থেকে ছোট তখন তাকে আমরা কি করি পরম মান আকারে লিখতে পারি দেখানো হলো তাহলে আপনি মনে রাখবেন যখনই আপনার কাছে প্রমাণ আসবে এখানে কি আছে 21 by 100 আপনার পজিটিভ মানটা মিলে যাবে কিন্তু নেগেটিভ মানটা মিলবে না ওই নেগেটিভ মানটা কি করবেন পজিটিভ মানের মতো করে কি লিখবেন সাইড নোটটা যে -21 by 100 -19 by 100 থেকে কি আরো ছোট তাহলে আমি আপনাদেরকে বাস্তব উদাহরণটা কি দিয়েছি যে আপনি আমার চেয়ে ছোট আপনার ছোট যারা আছে তারাও কিন্তু কি হবে আমার চেয়ে ছোট হবে আপনার ছোট যারা আছে সেটা কি হতে পারে আপনার বয়স যদি এখন 17 বছর হয়
তাহলে আপনার ছোট কি আছে? 16 বছরটা কি আমার থেকে ছোট? 15 বছরটা কি মানুষটা আমার থেকে ছোট? 14 বছরের মানুষটা কি আমার থেকে ছোট? 2 বছর যার সেও কিন্তু কি আমার থেকে ছোট। এই জন্যই এখানে কি করা হয়েছে, এই লাইন থেকে লাইন কি করা হয়েছে, দিয়ে দেওয়া হয়েছে। যদি কোনো বুঝতে অসুবিধা হয় আমাকে একটু বলেন, আমি আপনাদেরকে এরকম আরো একটা উদাহরণ দিব। আগে দেখেন এটাতে কোনো প্রবলেম আছে কিনা। এটাতে কোনো প্রবলেম আছে? আচ্ছা, প্রবলেম নাই। তাহলে আবার আমি আপনাকে একটা প্রশ্ন দেখাচ্ছি, আপনারা প্রশ্নটা ভালো করে দেখবেন, তারপরে গিয়ে অঙ্কটা তুলবেন। আগে ভালো করে বুঝে নেবেন। f of x equal f of x smaller than 1/7, smaller than 1/7 এবং f of x equal x minus 3 modulus হলে দেখাও যে f of x square minus 6 smaller than 31/25, 31/25। আচ্ছা, এটা হচ্ছে প্রশ্ন। এবার আপনারা দেখেন কিভাবে এটাকে আমি সলভ করি। ঠিক এই অঙ্কের মতো, এখন যে অঙ্কটা দেখালাম ওই অঙ্কটার মতো, এখন যে অঙ্কটা দেখালাম ওই অঙ্কটার মতোই, শুধু একটু দেখেন। প্রথমে লিখবো কি f of x equal x minus 3, f of x equal x minus 3 আমাকে দেখাতে বলেছে কি f of x square minus 6, আর এটা কি করব, বের করে নিব। তাহলে কি লিখবো, সুতরাং f of x square minus 6 equal x এর জায়গায় কি বসাবো, x square minus 6, তাহলে কত আসবে, x square minus কত 9। আমাকে বলেছে দেখাও যে এত স্মলার দেন কত 31/25, তাহলে বলবো কি, দেখেন দেখাতে হবে f of x square minus 6 মানে কি, মডুলাস x square minus 9 smaller than 31/25। তার মানে কি f of x square minus 6 মানে কি x square minus 9 কত, মডুলাস। আর ঠিক আছে, আমাকে এটা প্রমাণ করতে যদি পারি তাহলে এটার জায়গায় আমি এই মানটা কি করে দিব, বসিয়ে দিব। কি বলছি, যদি আমি এটা প্রমাণ করতে পারি তাহলে x স্কয়ার মাইনাস 9 মডুলাসের জায়গায় কি বসাবো, f of x স্কয়ার মাইনাস 6। ওকে, এবার আমরা কি লিখবো, অসমতাটা লিখবো। এখন f of x smaller than 1/7 বা minus 1/7, স্যার হ্যাঁ 1/5 হবে না? 1/5, ও আচ্ছা আচ্ছা, সরি, আমি তো খেয়াল করতে পারিনি, এক্সট্রিমলি সরি। ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। তাহলে f of x smaller than কত, 1/5, তাহলে মাইনাস, তাহলে কি হবে, মাইনাস 1/5 smaller than f of x smaller than কত, 1/5। এখন f of x এর একটা মান আছে, মডুলাস x minus 3, মডুলাস x minus 3। ঠিক আছে, তবে তার আগে আমি তো লাইনটা লিখতে পারি না, কারণ হচ্ছে এখানে তো কোনো মডুলাস নাই। মডুলাস না থাকলে আমরা ওই কিছুক্ষণ আগে যেটা লিখেছি ওটা কি করতে পারি না, প্রকাশ করতে পারি না। আগে f of x এর কি বসাবো, মানটা বসাবো, তারপর কি লিখবো, মাইনাস 1/5 স্মলার দেন x minus 3 স্মলার দেন 1/5। ঠিক আছে, এরপর কি করব, মাইনাস 1/5 প্লাস 3, যেহেতু এখানে মাইনাস 3 আছে, smaller than x minus 3 plus 3 smaller than 1/5 plus 3। তাহলে এখানে আপনি ক্যালকুলেশন করলে পাবেন কত, 14/3 x, আর এখানে কত 16 বাই কত 14/5, আর এখানে কত 16 বাই কত 5। এবার আপনি দেখেন, এবার আপনি দেখেন এখানে কি আছে, x স্কয়ার আছে, দেখাতে হবে x স্কয়ার। তাহলে এখানে প্রতিপক্ষে কি করব, বর্গ করব। 14 কে স্কয়ার করলে 196, 5 কে স্কয়ার করলে 25, x স্কয়ার স্মলার দেন এখানে হবে 256 ডিভাইডেড বাই কত 25। এরপরে কি আছে, x স্কয়ারের পরে মাইনাস 9 আছে। অনেকে কি করে, উত্তেজনার বসে f of x স্কয়ার মাইনাস 6 থেকে চিন্তা করে। ঠিক আছে, তখন সবাই কি করে, -6 অর্থাৎ 6 কি করে, বিয়োগ করে।
কিন্তু f of x square minus 6 মানে হচ্ছে কি মডুলাস x square minus 9 আমাকে কিন্তু এটাই প্রমাণ করতে হবে তাহলে এখানে x square পরে কি আছে 9 মাইনাস আছে ঠিক আছে -9 তাহলে কি করব 196 by 25 minus 9 smaller than x square minus 9 smaller than 256 divided by কত 25 minus কত 9 বা এবার দেখেন এখানে আমরা বিয়োগ করব বিয়োগ করলে কত আসবে নিচে আসবে 25 লসাগু করব লসাগু করলে আসবে কত 9 25 হচ্ছে কত 225 196 থেকে 225 গেলে কত হয় -29 smaller than x square minus 9 আর এখানে কত হবে smaller than 25 লসাগু তাহলে 9 25 225 256 থেকে 225 গেলে কত হয় 31 কত হয় 31 ঠিক আছে 31 এবার দেখেন এই যে দেখেন আপনার একটা পজিটিভ যেটা প্রমাণ করতে বলেছে 31/25 এখানে আছে কি 31/25 কিন্তু নেগেটিভ মানটা কি আসে না তাহলে x স্কয়ার মাইনাস 9 এর মানটা কি হবে এটা থেকে বড় তার মানে কি এই মানটা ছোট কার থেকে এটা থেকে এটার ছোট যতগুলো আছে সবাই কি হবে x স্কয়ার মাইনাস 9 থেকে কি হবে ছোট হবে এটার ছোট আর কি আছে -30/25 -31/25 -32/25 -33/25 এরা সবাই কিন্তু এটা থেকে কি ছোট কিন্তু আমার কোনটা লাগবে আমার 31/25 লাগবে এই জন্য আমরা লিখব কি বা -31/25 smaller than x square minus 9 smaller than 31/25 কেন কারণ আপনি আমার প্রথমটা শেষেরটা যদি কি হয় সেম হয় একটা পজিটিভ একটা নেগেটিভ তাহলে কিন্তু আমি সূত্র লিখতে পারি আর আপনারা মনে করে এখানে একটা সাইড নোট দিয়ে দিবেন -31/25 smaller than কত -29 কত 25 এটা অবশ্যই সাইড নোট আকারে দিয়ে দিবেন এখন দেখেন এটা হচ্ছে কি x স্কয়ার মাইনাস 9 এর মান এটা থেকে বড় এটা থেকে কি ছোট তখন আমরা ডাইরেক্ট এদিকে দেখেন ডাইরেক্ট এই কথাটা লিখতে পারি যে বা x স্কয়ার মাইনাস 9 মডুলাস স্মলার দ্যান 31 কত 25 ঠিক আছে x স্কয়ার মাইনাস 9 মডুলাস কি লিখতে পারি f অফ কত x স্কয়ার মাইনাস 6 smaller than কত 31/25 দেখানো হলো যদি কারো কোনো প্রশ্ন থাকে আমাকে একটু করতে পারেন যদি কারো কোনো কোশ্চেন থাকে আমাকে একটু করেন যে কোনো প্রবলেম থাকলে এই জায়গাগুলো যদি বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে একটু বলেন যে কোন জায়গাটা আপনাদের বুঝতে অসুবিধা হয়েছে কোন জায়গাটা বুঝতে অসুবিধা হয়েছে আমাকে একটু বলবেন কোন জায়গাটা বুঝতে অসুবিধা হয়েছে আমাকে একটু বলবেন দেখেন আমরা এটা প্রথমে করেছি কি 12 এর 1 আর এটা হচ্ছে কত 12 এর 2 12 এর 2 নাহলে 12 এর 3 কিছু একটা হবে 12 এর 3 এটা হচ্ছে 12 এর 1 আর এটা হচ্ছে কি 12 এর কত 3 দেখেন কারোর কোনো প্রবলেম আছে কিনা এরপর আপনাদেরকে বিকল্প নিয়মটা শেখাবো যার একটা ব্যতিক্রম নিয়মটা কি আছে এটা ভালো করে বুঝে নেন কারোর কোনো প্রবলেম আছে আমার কথা কি শুনতে পাচ্ছেন সাজ্জাদ স্যার শোনা যাচ্ছে আচ্ছা আচ্ছা তাহলে একটু কষ্ট করে তুলে নেন আর যদি তোলা হয়ে থাকে তাহলে আমাকে একটু বলে ফেলেন তাহলে আমি মুছে দেবো এখন
নতুন বইয়ে 12 5টা অঙ্ক আছে, আমি দুটো করে দিলাম। এই নিয়মে বাকি তিনটা কি করবেন, মাথায় বসে সলভ করবেন। সবার লেখা হয়েছে? বোর্ড মুছে দিতে পারি? না ভাইয়া। আচ্ছা, একটু তাড়াতাড়ি লেখেন, অসুবিধা নেই, একটু তাড়াতাড়ি লেখেন, তাহলে হবে। ভাইয়া জি বলেন। ভাইয়া ওই সেকেন্ড লাস্ট এবং লাস্ট লাইন এই দুইটার বুঝি নাই আসলে। আপনি মনে হয় পরে আসছেন, তাই না? হ্যাঁ? জি ভাই, একটু লেট, 5 মিনিট লেট হয়েছিল। আচ্ছা, লেট হওয়ার কারণটা কি? ওই যে রেগুলার প্রবলেম, নেটওয়ার্ক প্রবলেম। ভেরি গুড, কোনো সমস্যা নেই। কোন লাইনটা বুঝে নিয়ে বলেন, বুঝিয়ে দিচ্ছি। কোন লাইনটাতে প্রবলেম একটু বলেন। ওই যে একদম লাস্ট লাইনে ওই এক্স স্কয়ার মাইনাস 9 মডুলাস, ও এই হ্যাঁ, পরের লাইনটা। হ্যাঁ, ওই লাইনটা এটা এবং এই থেকে পরের লাইনটা। হ্যাঁ, এই এটা থেকে এটা লাইনটা চলে পরে আসছে। লাইনটা। আচ্ছা, আপনাকে বলি, আপনি এই সূত্রটা পড়েছেন যে মাইনাস এ থেকে বড় প্লাস এ থেকে ছোট হলে এটা লেখা যায়। জি ভাইয়া। এবার দেখেন, আমি যেখানে গোল দাগ দিচ্ছি, মাইনাস ছাড়া এটাকে এ ধরবেন, এটাকে এ ধরবেন, তাহলে উচ্চারণটা কি? আর এটাকে কি ধরবেন? এক্স ধরবেন। তাহলে মাইনাস এ থেকে বড় প্লাস এ থেকে কি ছোট, তাহলে কি লিখতে পারি? মডুলাস এক্স স্মলার দেন এ। তাহলে এখানে কি হবে? মডুলাস এক্স স্কয়ার মাইনাস 9 স্মলার দেন কত? 31/25। বুঝতে পেরেছেন? না ভাইয়া, ওইটা তো বুঝছি, কিন্তু ভাই এক্স স্কয়ার মাইনাস 9 থেকে এর পরের লাইনে 6 কিভাবে হয়ে গেল? আচ্ছা, এই লাইনটা একটু দেখেন, এই লাইনটা বুঝতে পেরেছেন? ও আচ্ছা আচ্ছা, সরি। আচ্ছা ঠিক আছে, ওকে, অসুবিধা নেই, কোনো সমস্যা নেই, ঠিক আছে। তাহলে সবাই লিখেছো বাবা? তাহলে বোর্ড মুছে দিচ্ছি। ওকে, ঠিক আছে, বোর্ড মুছে দিলাম। এবার দেখেন, আমি তো আপনাদেরকে বললাম যে একটা ব্যতিক্রম নিয়ম দেখাবো এবং এক্সট্রা অঙ্কগুলো, অর্থাৎ আমি আরেকটা বইয়ে কিছু অঙ্ক পেয়েছি যেটা আমি গত ক্লাসের বাচ্চাদেরকে দেখাইতে পারিনি, কারণ বইটা আমার কাছে ছিলই না। আমি কলেজে গিয়ে দেখলাম যে নতুন একটা বাচ্চাদের বই আসছে, তখন সেটা কি করলাম, ওখান থেকে দেখে ওগুলো সলভ করলাম। তাহলে প্রশ্নটা এবার দেখেন, সেম প্রশ্নটা দেখেন যে x - 1 মডুলাস স্মলার দেন 1/10 হলে দেখাও যে x স্কয়ার মাইনাস 1 স্মলার দেন 21/100। কিছুক্ষণ আগে কিন্তু আমি একটা প্রমাণটা করে দিয়েছি, এটা হচ্ছে তার বিকল্প নিয়ম। এখন দেখেন আমি আপনাদেরকে কি পড়াচ্ছি, ঠিক আছে? আমি আপনাদেরকে কি পড়াচ্ছি দেখেন, দেওয়া আছে
x minus 1 modulus smaller than 1/10 এটাকে আমি দিব কয় নং 1 নং। এই অঙ্কটা যদি করতে হয় তাহলে এখানে কি আছে সেটা চিন্তা করবেন। এখানে আছে কি x স্কয়ার মাইনাস 1 x স্কয়ার মাইনাস 1 মানে কি x প্লাস 1 ইনটু x মাইনাস 1। তাহলে আমার কাছে কিন্তু x মাইনাস 1 আছে, আরেকটা কি বানাতে হবে x প্লাস 1 বানাতে হবে। তাহলে কিভাবে করব সেই জিনিসটা একটু দেখি কিভাবে করব। আমাকে কি লাগবে বলেছি x স্কয়ার মাইনাস 1 যেহেতু আছে তার মানে কি x প্লাস 1 ইনটু x মাইনাস 1, ঠিক আছে। তাহলে আমার কাছে x মাইনাস 1 আছে, এখন আমি কি করব x প্লাস 1 নিয়ে আসব। তাহলে কিভাবে করব দেখেন, বা x minus 1 modulus plus 2 smaller than 1/10 plus 2 প্রতিপক্ষে কি করলাম 2 যোগ করলাম, ঠিক আছে। x minus 1 plus 2 কে আমরা লিখতে পারি কি modulus 2, আর এখানে smaller than হচ্ছে কত 21/100 সরি 21/10। আপনারা বলতে পারেন এটা কোত্থেকে লিখেছি, আপনাদেরকে নিশ্চয়ই আমি পরম মানে ধর্মগুলো পড়িয়েছি যে মডুলাস x গ্রেটার ইকুয়াল কত a, মডুলাস a গ্রেটার ইকুয়াল কত a, এটা পরম মানে ধর্ম। যে 12টা ধর্ম লিখে দিয়েছিলাম ওই 12টা ধর্মের মধ্যে এটা কি আছে বিদ্যমান আছে। ইফতি আপনি ক্লাসটা করেছেন? ইফতি ইফতি আচ্ছা ইফতি নাই, ভাইয়া হ্যাঁ বলেন। এটা x স্কয়ার মাইনাস 9 এর নিয়মে সমাধান করলে হতো না? x স্কয়ার মাইনাস 9 এর মডুলাস স্যার ওই যে ওই এর আগের ম্যাথটা যেটা করলেন ওটা নিয়মে করলে হতো না? হ্যাঁ ওটাও তো করাবো বলেছে, ওখানে দুটো নিয়ম। হ্যাঁ এটা হচ্ছে বিকল্প নিয়ম, মানে আরেক ভাবে করব, বুঝছি। ঠিক আছে। এটা আরেক ভাবে করছি। তাহলে দেখেন আমি পরমাণু ধর্মের মধ্যে বলেছি কি মডুলাস a গ্রেটার ইকুয়াল কত a, এটা আপনাদেরকে লিখে দিয়েছিলাম যেন 2 কে লিখতে পারি কি মডুলাস 2। এবার দেখেন কি লিখছি x minus 1 plus 2 মডুলাস smaller than 21/10। তাহলে প্রশ্ন আসতে পারে এটা কোত্থেকে লিখেছেন, এটাও আপনাদেরকে থিওরিটা পড়িয়েছি। কোন থিওরি দেখেন, কোন থিওরিটা ভালো করে দেখেন, মডুলাস a plus b smaller than equal মডুলাস a plus মডুলাস b, এই ফর্মুলাটা আপনাকে পড়িয়েছি আপনাদেরকে। অর্থাৎ এটাকে আমি a ধরেছি এটাকে b ধরেছি, তাহলে মডুলাস a plus মডুলাস b, ঠিক আছে। মডুলাস a plus মডুলাস b, ঠিক আছে। তাহলে এখানে কি আছে ইকুয়াল আছে, তার মানে মডুলাস a plus মডুলাস b সমান আমরা কি লিখতে পারি মডুলাস a plus b, এইজন্য লিখলাম x minus 1 plus কত 2, বা -1 plus 2 মানে কি x plus 1 মডুলাস smaller than 21/10, এটাকে দিব কয় নং 2 নং। এবার আমরা বলবো কি 1 ইনটু 2, 1 ও 2 গুণ করে পাই, তাহলে কি হবে x minus 1 মডুলাস ইনটু x plus 1 মডুলাস smaller than 1/10 ইনটু 21/10, ঠিক আছে গুণ করেছি। এবার কি লিখবো দেখেন, এটাকে a ধরবো এটাকে b ধরবো, তাহলে মডুলাস a ইনটু মডুলাস b, তাহলে মডুলাস a b, এই প্রমাণটাও পড়িয়েছি। আর এখানে গুণ করলে কত 21/100, অর্থাৎ মডুলাস a ইনটু মডুলাস b সমান মডুলাস ab, ঠিক আছে। a minus b into a plus b, তাহলে কি হবে a square minus b square smaller than 21/100 দেখানো হলো। কারো কোনো প্রবলেম থাকলে একটু বলো, কারোর কোনো প্রবলেম থাকলে বলে ফেলো, মেসেজ দিলে ফলোবেনরা মনে হচ্ছে ডাইরেক্ট মারি ফেলে। কি সুন্দর কথা, আমার নেটে ডিস্টার্ব চলতেছে করতেছে ক্লাসে করতে পারতেছি না, আমাকে বের করে দিচ্ছে। আল্লাহ, তোকে কে বের করলো, আমি তো কিছুই করিনি। শান্তি দিলি না তোরা।
আচ্ছা, একটু খেয়াল করো। ইফতি ক্লাসে নাই? পৃথিবীতে টাকা খুবই খারাপ জিনিস। টাকা ছাড়া সব ভালো। দেখো, হ্যাঁ, কারো কোনো প্রবলেম থাকলে বলো। এরকম তোমাদেরকে আরেকটা করাবো। সবার লেখা হয়েছে? তাহলে আমি বোর্ডটা আবার মুছে দেবো, কিন্তু এই কারণে বলছি। সবার লেখা হয়েছে? স্যার একটু দাঁড়ান। ওকে ওকে, তাড়াতাড়ি লেখো। আমি আছি, এই জন্য তো বললাম, জিজ্ঞেস করলাম লেখা হয়েছে কিনা। লেখা শেষ? তাহলে বোর্ড মুছে দিচ্ছি আবার। তোমরা তো কেউ কোনো কথাই বলো না, কিরে বাবা, কিছু তো বলবা, তোমাদের কিন্তু জিজ্ঞেস করবো, তো বোর্ড আগেই মুছে দিতে হবে। এরপরে দেখো, আরেকটা প্রশ্ন সলভ দেখাচ্ছি। f of x equal x minus 3 মডুলাস এবং f of x smaller than 1/5 হলে দেখাও যে f of x square minus 6 smaller than 31/25 31/25। তাহলে আমরা কি করব দেখো, প্রথমে লিখবো f of x equal x minus 3 মডুলাস। সুতরাং f of x square minus 6 সমান x এর জায়গায় কি লিখবো, x square minus 6, তাহলে আসবে কি x square minus 9। ঠিক আছে, তারপর কি লিখবো, দেখাতে হবে f of x square minus 6 মানে কি, মডুলাস x square minus 9 smaller than কত, তাহলে 31/25। ঠিক আছে, তারপর লিখবো কি, দেওয়া আছে f of x smaller than 1/5 বা f of x মানে কি, মডুলাস x minus 3 smaller than 1/5। এটাকে দিব আমি 1 নং। এখন দেখেন, আপনাকে যদি বলা হয়েছে x স্কয়ার minus 9 মডুলাস x স্কয়ার minus 9, মডুলাসের ভিতরে কি আছে, x স্কয়ার minus 9 আছে, তাহলে সেখানে আমরা বানাতে পারি কি a স্কয়ার minus b স্কয়ার, a plus b into কত, a minus b, x plus 3 একটা কত, x minus 3। আমার কাছে x minus 3 আছে, কিন্তু কি না, x plus 3 নাই। তাহলে এখান থেকে আমি কি করব, x plus 3 বানাবো। কিভাবে বানাবো দেখেন, বা x minus 3 এটার সাথে আর কত যোগ করলে x plus 3 আসবে সেটা জানেন, সেটা হচ্ছে কত, 6। অর্থাৎ x minus 3 এর সাথে 6 যোগ করলে কি হবে, x plus 3 হবে। এই কারণে আমি কি করব, প্রতি পক্ষে 6 যোগ করব। তাহলে x minus 3 মডুলাস 6 টাকে লিখতে পারি কি, মডুলাস 6
আর এখানে কত আসবে 5, এখানে কত আসবে 31। সাইড নোট লিখে দিব যে মডুলাস a গ্রেটার ইকুয়াল কত a, পরমাণের ধর্ম আছে। এরপর কি আছে, এটাকে a ধরবো, এটাকে b ধরবো, তাহলে কি হবে x - 3 প্লাস কত 6, ঠিক আছে, স্মলার দেন 31/5। আপনাদেরকে এই ধর্মটা পড়ে এই সূত্রটা পড়াইছি, প্রমাণ সহ পড়াইছি যে মডুলাস a প্লাস b স্মলার দেন ইকুয়াল মডুলাস a প্লাস মডুলাস b। এরপরে কি করব, মাইনাস 3 আর প্লাস 6 যোগ করলে কত হয় x প্লাস 3 মডুলাস 31 বাই কত 5। এটাকে দিব কয় নং 2 নং। এরপর বলবো কি 1 ও 2 গুণ করে পাই, 1 ও 2 গুণ করে পাই, তাহলে কি হবে x minus 3 modulus into x plus 3 modulus smaller than, এখানে কি আছে 1 নং আছে 1/5 into 31 by কত 5। আমরা দেখেন এটাকে a ধরবো, এটাকে b ধরবো, মডুলাস a into মডুলাস b, তাহলে কি লিখতে পারি মডুলাস a b smaller than 31 by কত 25, 31 by 25। সাইড নোট দিয়ে দিবেন যে মডুলাস a, ভালো করে দেখেন মডুলাস a ইনটু মডুলাস b ইকুয়াল কত মডুলাস ab, ঠিক আছে, মডুলাস ab। এবার দেখেন আমরা গুণ করব, তাহলে পাবো কি x স্কয়ার মাইনাস কত 9 বা x স্কয়ার মাইনাস 9 মডুলাস স্মলার দেন, তাহলে কত 31/25। এই যে x স্কয়ার মাইনাস 9 মডুলাস আছে, এটা কোথা থেকে পেয়েছি, f অফ কত x স্কয়ার মাইনাস 6, তাহলে আমরা লিখব কি f অফ x স্কয়ার মাইনাস 6 স্মলার দেন 31/25 দেখানো হলো। কারণ যদি কোনো প্রবলেম থাকে আমাকে বলবেন। এখন পরীক্ষা আপনার মনে একটা প্রশ্ন দেখতে পারে যে আমরা কোন নিয়মে করব, ঠিক আছে, মনে রাখবেন সর্বজনন স্বীকৃত হচ্ছে কি এটা, যেটা আমি গত ক্লাসে দেখাইনি। কারণ গতকালকে একটা বোর্ড মিটিং গিয়েছে আমাদের, সেখানে আমি এক টিচারকে প্রশ্ন করেছিলাম যে এটা আসলে কোনটা সঠিক হবে, দুটো কিন্তু জানতাম। পরে ওনারা সমস্ত অঙ্ক বলেছে যদি এই সিস্টেমে করা যাবে কিনা, আমি বলছি সমস্ত সিস্টেমে নিয়মে করা যাবে, ঠিক আছে। তখন ওরা বলেছে এটা অবশ্যই গ্রহণযোগ্য। তাহলে আপনারা পরীক্ষার সময় এটা এই নিয়মে করবেন, যদি না পারেন তাহলে ওই নিয়মে করবেন, তবে চেষ্টা করবেন এই নিয়মটাকে কি করার জন্য, ঠিক রাখার জন্য, এই নিয়মটাকে ঠিক রাখার জন্য, এই নিয়মটাকে ঠিক রাখার জন্য। আবারও বলছি এই নিয়মটাকে ঠিক রাখার জন্য চেষ্টা করবেন, তাহলে দেখবেন তুলনামূলক এটা ইজি মনে হচ্ছে। তার যেটা ইজি মনে হয়, ইজির সংজ্ঞাটা হচ্ছে এক এক ভাষায় এক এক রকম। যেমন কেউ কেউ বলে ম্যাথ কঠিন, অনেক কঠিন, কিন্তু কেউ বলে ম্যাথ সহজ, যার চিন্তা যেরকম, ঠিক আছে, যার চিন্তা যেরকম। সুতরাং এটা আপনাদেরকে বলছি যে আপনারা চেষ্টা করবেন এটাকে এটা রাখার জন্য। যদি এটা করতে না পারেন তাহলে ওই নিয়মে চলে যান, ঠিক আছে, কারণ সবাই ওই নিয়মটা করবে। আপনার আশেপাশে যদি কারো থেকে দেখতে ইচ্ছা হয় তাহলে কিন্তু এই নিয়মে সাধারণত করবে না, তারা কিন্তু এই নিয়মে সাধারণত কেউ করবে না, সবাইকে শেখানো হয়েছে ওই নিয়মটা। যদি আপনাদের কারো থেকে দেখা দেখি করতে হয় তাহলে আপনি এই নিয়মটা না করলে চলে। আর যদি নিজের উপর কনফিডেন্ট আছে না আমি এটা করবো, আমি কারো থেকে দেখতে হবে না, তাহলে এই নিয়মে অবশ্যই করার কি 100% ট্রাই করবেন এবং বাসায় বসে প্র্যাকটিস করবেন, দেখবেন আপনি পারবেন। বাকি যে 3টা অঙ্ক আছে সবগুলো এই নিয়মে কি করা যাবে, সলভ করা যাবে, এবং অন্যান্য বইয়ের যে অঙ্কগুলো আছে সেগুলো এই নিয়মে সলভ করা যাবে। এরকম আমি আরো 2টো অঙ্ক দিব, একটা কিউব দিয়ে দেখাবো, একটা টু দি পাওয়ার 4 দিয়ে দেখাবো। অর্থাৎ আমাকে প্রশ্ন করা হয়েছিল যে কিউব আর টু দি পাওয়ার 4 দিয়ে করা যাবে কিনা, আমি বলেছি তাও করা যাবে, সমস্যা নেই। এর জন্য আপনাদেরকে বলছি আপনারা একটু দেখে নেন, এটা বুঝেন, কোনো সমস্যা থাকলে আমাকে বলেন, তাহলে না হলে আমি আপনাদেরকে কি কিউব আর টু দি পাওয়ার 4 এর অঙ্কটা দেখাচ্ছি। কোনো প্রবলেম থাকলে বলেন, কিন্তু চুপ করে থাকবেন না। আমি কিন্তু 1 মিনিট পর বোর্ডটা মুছে দিব, 1 মিনিট পর বোর্ডটা মুছে দিব। সবার লেখা শেষ? জি স্যার। ওকে, তাহলে বোর্ড মুছে দিচ্ছি। এবার আমরা কিউব আর টু দি পাওয়ার 4 এর প্রশ্নটা করব। কিউব আর টু দি পাওয়ার 4, কিউব আর টু দি পাওয়ার 4 এর প্রশ্নটা করব।
আমরা একটু দেখছি কিউ বার টু দি পাওয়ার 4, হ্যাঁ পেয়েছি পেয়েছি। দেখেন প্রশ্নটা হচ্ছে x minus 1, ভালো করে দেখো, x minus 1 মডুলাস স্মলার দেন হাফ হলে দেখাও যে x কিউব minus 1 মডুলাস স্মলার দেন 19/8। এটা আমাকে দেখাতে বলেছে। তাহলে আপনি কি করবেন, আগে চিন্তা করবেন, চিন্তা যে a কিউব মাইনাস b কিউব, x কিউব মাইনাস কত 1 কিউব, a কিউব মাইনাস b কিউবের কি সূত্রটা কি, a মাইনাস b ইনটু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। তার মানে কি x কিউব মাইনাস 1 এটার সূত্রটা কি হবে, x মাইনাস 1 ইনটু x স্কয়ার প্লাস x স্কয়ার প্লাস x প্লাস 1। তাহলে দেখেন আপনার কাছে কিন্তু x মাইনাস 1 আছে, তাহলে আমার কি লাগবে, x স্কয়ার প্লাস x প্লাস 1 লাগবে। সেটা কিভাবে করব একটু খেয়াল করেন, সেটা কিভাবে করব একটু খেয়াল করেন। দেখেন দেখেন দেওয়া আছে x minus 1 মডুলাস স্মলার দেন হাফ, এটাকে দিব আমি কয় নং, 1 নং, বা প্লাস 1 স্মলার দেন হাফ প্লাস 1 এক যোগ করব। পুরো অঙ্কটা দেখেন, x minus 1 মডুলাস প্লাস 1 মডুলাস স্মলার দেন কত 3/2। ঠিক আছে, সাইড নোট কিন্তু আপনি জানেন মডুলাস a গ্রেটার ইকুয়াল কত a, মডুলাস a গ্রেটার ইকুয়াল a। তারপর কি করবে, x minus 1 প্লাস 1 মডুলাস স্মলার দেন কত 3/2। ঠিক আছে, স্মলার দেন ইকুয়াল কত 3/2। তাহলে এখানে কি হবে, সাইড নোটে কি হবে, মডুলাস a প্লাস b স্মলার দেন ইকুয়াল মডুলাস a প্লাস কত মডুলাস b। তাহলে এখান থেকে আসবে কি মডুলাস x স্মলার দেন কত 3/2। ঠিক আছে, মডুলাস x স্মলার দেন ইকুয়াল কত 3/2। ওকে, তাহলে মডুলাস x এর জায়গায় আমরা তাহলে কি লিখতে পারি, হয় x ও আসতে পারে মাইনাস x ও আসতে পারে, x ও আসতে পারে মাইনাস x ও আসতে পারে। তাহলে একটু কি লিখবো আবার দেখেন, আবার কি লিখেছি, x স্কয়ার প্লাস x প্লাস 1 মডুলাস ইকুয়াল x স্কয়ার প্লাস x প্লাস 1 মডুলাস ইকুয়াল কি করব দেখেন, x স্কয়ার মাইনাস 2x প্লাস 1 না প্লাস 2x, হ্যাঁ প্লাস 2x x এর মান ঠিক আছে, তাহলে কি x স্কয়ার, আচ্ছা মাইনাস কত 3x মাইনাস 2x প্লাস 3x লিখতে পারি কিনা দেখেন, যে যোগ বিয়োগ করলে আবার কি চলে আসে, x চলে আসে, যোগ বিয়োগ করলে কি চলে আসে, x চলে আসে। ওকে, আচ্ছা এবার আমরা কি বসাবো দেখেন, x minus 1 হোল স্কয়ার প্লাস 3x মডুলাস 3x মডুলাস। আচ্ছা এরপরে কি করতে পারে দেখেন, x minus 1 মডুলাস স্কয়ার প্লাস 3 মডুলাস x, এই কথাটা আমরা লিখতে পারি কিভাবে দেখো, এটাকে a ধরবো আর এটাকে কি ধরবো b ধরবো, এটাকে a ধরবো আর এটাকে কি ধরবো, এটাকে a ধরবো আর এটাকে কি ধরবো b। তাহলে কি হবে মডুলাস a প্লাস b স্মলার দেন ইকুয়াল মডুলাস a প্লাস কত মডুলাস b। অর্থাৎ স্মলার দেনটা চিন্তা করব, আমরা কি করব ইকুয়ালটা চিন্তা করব, এটাকে a ধরবো এটাকে b ধরবো। তাহলে আমরা কি লিখবো দেখো, আমরা কি লিখবো দেখো ভালো করে, তাহলে মডুলাস
x minus 1 হোল স্কয়ার প্লাস কত মডুলাস 3x ইকুয়াল তাহলে এটাকে এভাবে লিখেছি মডুলাস a প্লাস b সমান এটাকে a ধরেছি এটাকে b ধরেছি তাহলে মডুলাস a প্লাস b সমান স্মলার দেন ইকুয়াল কত স্মলার দেন ইকুয়াল মডুলাস a প্লাস মডুলাস b মডুলাস a প্লাস মডুলাস b ঠিক আছে তার যেটা ইকুয়াল আছে তার আমরা ইকুয়াল আকারে চিন্তা করে সেটা কি করতে পারি লিখতে পারি এরপর কি লিখবো দেখেন x minus 1 হোল স্কয়ার কে আমরা লিখব কি মডুলাস x minus 1 স্কয়ার ঠিক আছে প্লাস কত 3 মডুলাস x লিখতে পারি 3 মডুলাস x আমরা সেটা কি করতে পারি লিখতে পারি ঠিক আছে এবার আমরা কি করব মডুলাস x এর মান বসাবো মডুলাস x এর মান বসাবো মডুলাস x এর মান কত 3/2 দেখেন মডুলাস x এই যে মডুলাস x স্মলার দেন কত 3/2 ঠিক আছে তাহলে দেখেন মডুলাস x এর জায়গায় x এর জায়গায় আমি কি বসাবো 3/2 -1 হোল স্কয়ার প্লাস ঠিক আছে প্লাস 3 ইনটু মডুলাস x এর জায়গায় কি বসাবো 3/2 ঠিক আছে কারণ আপনি জানেন মডুলাস x গ্রেটার ইকুয়াল কত x মডুলাস x মানে কি গ্রেটার ইকুয়াল কত x এজন্য আমি x এর মানটা কি করেছি বসিয়ে দিয়েছি এজন্য আমি কি করলাম x এর মানটা বসিয়ে দিলাম ঠিক আছে তাহলে দেখেন এখানে একটা কথাটা কি আসবে দেখেন এখানে আমরা কথাটা কি লিখবো এই যে দেখেন এখানে যে ইকুয়াল দিয়েছি ইকুয়ালটা কিন্তু এই জায়গায় দিব না তখন কি লিখবো তখন এখানে কি লিখবো দেখেন স্মলার দেন ইকুয়াল ঠিক আছে স্মলার দেন ইকুয়াল লিখবো এরপরও কি লিখবো স্মলার দেন ইকুয়াল এরপরও কি লিখবো স্মলার দেন ইকুয়াল ঠিক আছে কারণ এটাকে এ ধরেছি এটাকে বি ধরেছি যেহেতু এখানে আমার কাছে সমান চিহ্ন আছে সমান চিহ্ন থাকলে আমরা কি করতে পারবো না গুণ করতে পারবো না তাহলে আমাকে কি করতে হবে ডিরেক্ট এই সূত্রটা কি করতে হবে নিয়ে আসতে হবে এটাকে এ ধরবো এটাকে বি ধরবো তাহলে মডুলাস a প্লাস b সমান মডুলাস a প্লাস মডুলাস কত b যেখানে স্মলার দেন ইকুয়াল আছে আমি এখানে কি করব স্মলার দেন ইকুয়াল আকারে কি করব প্রকাশ করব ঠিক আছে এরপরে কি আছে x - 1 হোল স্কয়ার সমান মডুলাস x - 1 হোল স্কয়ার এটা কোথা থেকে লিখেছি দেখো এটা লিখেছি কি মডুলাস a স্কয়ার ইকুয়াল কত a স্কয়ার মডুলাস a স্কয়ার ইকুয়াল কত a স্কয়ার এভাবে কি করতে পারি প্রকাশ করতে পারি অর্থাৎ a স্কয়ার আছে তাকে কি লিখতে পারি মডুলাস a স্কয়ার আকারে কি করতে পারি প্রকাশ করতে পারি ঠিক আছে আর যদি মনে করেন যে না তা এটা ঠিক হয় না তাহলে এভাবে কি করবেন রেখে দিবেন তাতেও কোনো কি নেই সমস্যা নেই তাতেও কোনো কি নেই সমস্যা নেই কারণ আমি এখনো x এর মানটা কি করতে পারবো বসাতে পারবো এখনো x এর মানটা বসাতে পারবো কিভাবে কারণ মডুলাস x স্মলার দেন 3/2 মডুলাস x এর জায়গায় আমরা কি লিখতে পারি গ্রেটার ইকুয়াল কত x তার মানে x এর মান কত বসবে 3/2 বসতে পারে 3/2 থেকে ছোট 3/2 থেকে ছোট মানে কি 1.5 থেকে ছোট 1.5 থেকে ছোট কি নেওয়া যায় 1.499999 কাজের সুবিধার্থে আমরা কি ধরি 1.5 এইজন্য মানটা কি করতে পারি বসাতে পারি ঠিক আছে স্মলার দেন ইকুয়াল এখানে কত আসবে হাফ স্কয়ার এখানে হাফ কে স্কয়ার করলে কত হয় 1/4 প্লাস 3 মডুলাস 3/2 মানে কত 3/2 ঠিক আছে স্মলার দেন ইকুয়াল 1/4 প্লাস কত 9/2 ঠিক আছে এবার আমরা কি করব লসাগু করব x স্কয়ার প্লাস 1 প্লাস x স্কয়ার প্লাস x প্লাস 1 মডুলাস স্মলার দেন এখানে লসাগু করলে কত হবে 4 এখানে লসাগু করলে কত হবে 4 আমরা এখানে না লিখে এখানে লিখি দেখো বা ঠিক আছে এগুলো বাড়িয়ে রেখে ফেলতে পারবেন বা x স্কয়ার প্লাস x প্লাস 1 মডুলাস এখানে 1/4 আর 9/2 লসাগু হচ্ছে কত 4 ঠিক আছে 4 দিলে কি থাকবে এখানে হয়ে যাবে কত 1 2 তাহলে 9 দুগুণ কত 18 19 স্মলার দেন কত 19 স্মলার দেন ইকুয়াল কত 19 বাই কত 4 ঠিক আছে তার পরবর্তী লাইনে কি লিখবো x স্কয়ার প্লাস x প্লাস 1 মডুলাস স্মলার দেন 19/4 শুধু ইকুয়ালটা বাদ দিব কারণ আমার প্রমাণের মধ্যে কি নাই ইকুয়াল নাই ইকুয়ালটা বাদ দিয়ে এটাকে দিব কয় নং 2 নং এবার আমরা কি করব 1 আর 2 গুণ করব তাহলে দেখেন আমি প্রথম থেকে আমাদের অঙ্কটা কিন্তু শেষ পর্যায়ে শেষ বলতে গেলেই শেষ যে 1 আর 2 গুণ করলে কিন্তু প্রমাণটা বের হয়ে যাবে আমি আবার প্রথম থেকে রিপিট করছি দেওয়া আছে x - 1 স্মলার দেন কত হাফ ঠিক আছে এটাকে কেন দিয়েছি 1 নং কারণ এখানে কি আছে a কিউব মাইনাস কত b কিউব a কিউব মাইনাস b কিউবের সূত্র হচ্ছে কি a মাইনাস b ইনটু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার তাহলে x কিউব মাইনাস 1 হলে কি হবে x মাইনাস 1 ইনটু x স্কয়ার প্লাস x প্লাস 1 তাহলে x মাইনাস 1 টা আছে এজন্য আমরা x মাইনাস 1 দিয়েছি পরম মান দিয়েছি শর্তটা দেওয়া আছে এটাকে দিব কয় নং 1 নং
আবার এখানে আমরা কি করব, প্রতিপক্ষে এক যোগ করব, এককে লিখতে পারি কি মডুলাস 1, কারণ মডুলাস a গ্রেটার ইকুয়াল কত a, তারপর এখানে যোগ করলে কত 3/2, তারপর কি করব মডুলাস a প্লাস মডুলাস b, মডুলাস কত a প্লাস b, এই যে লেখা আছে মডুলাস a প্লাস মডুলাস b স্মল, এখানে কি আছে মডুলাস কত a প্লাস b, এই জন্য আমরা কি লিখবো মডুলাস x মাইনাস 1 প্লাস কত 1, 1 চলে থাকবে কত মডুলাস x স্মল দেন কত 3/2। তাহলে এরপরটা আমি এটা কেন বের করেছি, কারণ এটা কেন বের করেছি, কারণ আমার কি লাগবে x স্কয়ার প্লাস x প্লাস 1 এর মানটা বের করতে হবে। x স্কয়ার প্লাস x প্লাস 1 কোত্থেকে পেয়েছি, a কিউব মাইনাস b কিউব, x মাইনাস 1 ইনটু x স্কয়ার প্লাস x প্লাস 1, ওখান থেকে আমি দেখলাম কি যে আমার এটা মানটা বের করতে হবে, এই জন্য মডুলাস x স্কয়ার প্লাস x প্লাস 1, তাকে কি লিখলাম মাইনাস 2x প্লাস কত 3x, তাহলে a মাইনাস b কত হোল স্কয়ার প্লাস কত 3x, এই পুরোটাকে আমি a ধরবো, এটাকে কি ধরবো b, তাহলে মডুলাস a প্লাস b স্মল অর দেন ইকুয়াল কত মডুলাস a প্লাস মডুলাস b, তাহলে কি লিখবে স্মল অর দেন ইকুয়াল মডুলাস a প্লাস কত মডুলাস b, x মাইনাস 1 হোল স্কয়ার মডুলাস রেখে দিলাম 3 কে মডুলাস করলে কত হয় 3, আর x কে মডুলাস p, কিভাবে লিখতে পারি মডুলাস x, মডুলাস x, অর্থাৎ আমি আপনাকে সহজ করে বলি যে এটাকে আপনি 3 টাকে a ধরবেন আর x টাকে কি ধরবেন b, তাহলে মডুলাস a ইনটু b সমান কি মডুলাস a ইনটু মডুলাস b, মডুলাস 3 সমান কত 3, আর মডুলাস x সমান কি লিখলাম মডুলাস x, ঠিক আছে। x এর মান কত বসালাম 3/2, কেন, কারণ মডুলাস x গ্রেটার ইকুয়াল কত x, আমরা জানি মডুলাস x এর মান কত, মডুলাস x 3/2 থেকে কি 3/2 থেকে 2 থেকে কি ছোট, তাহলে মডুলাস x এর জায়গায় কি লিখতে পারি মডুলাস x এর জায়গায় কি লিখতে পারি x লিখতে পারি, তাহলে x স্মলার দেন কত 3/2, x এর মান 3/2 থেকে ছোট, 3/2 থেকে ছোট মানে কি 1.4999999, কাজের সুবিধার্থে তাকে আমরা কি লিখি 1.5, ওই 1.5 টাই হচ্ছে কত 3/2, এই কারণে x এর জায়গায় কি লিখলাম 3/2, জি বলেন 1.5 টা স্যার ওটার থেকে ছোট বলছেন, ওটা অনেকটা জোরপূর্বক ভাবে নেওয়া হচ্ছে না, মানে ওটা বলবি তো দিছে ওটা খুব ছোট, এটা থেকে ছোট, তো আমি কি নিয়েছি দেখেন 1.4999, এই মানটা কি 1.5 থেকে বড় না ছোট, স্যার ছোট, ছোট, কাজের সুবিধার্থে এটাকে আমরা কি লিখি, কিন্তু স্যার 1.5 টা মানে যদি ওই ইয়াতে বসান মূল সমীকরণটাতে যদি বসান মডুলাস x মাইনাস 1, তাহলে তো এই দেখা যাচ্ছে মানটা সমীকরণটা সিদ্ধ হচ্ছে না। অবশ্যই হবে, আপনি একটু ধৈর্য ধরেন, 1.499 যদি আমি অঙ্কটা করি তাও কিন্তু অঙ্কটা সত্য হবে, কিভাবে 19.8 থেকে ছোট, 19/8 থেকে ছোট, 19/8 থেকে ছোট কি হতে পারে বলো দেখি, এটা 19/8 সমান কত, 19/8 দেখো 2.375, 19/8 সমান হচ্ছে কি 2.375, তার মানে কি 2.365, এটা হতে পারে না, জি স্যার পারে, আবার এটাও হতে পারে কিনা দেখেন 3.745 হতে পারে, জি স্যার পারে, 2.378 হতে পারে, 3748 পারে, পারে, তাহলে কাজের সুবিধার্থে আমরা কি লিখি 2.375 লিখি না, এটা কিন্তু কাজের সুবিধার্থে, কিন্তু আসলে কিন্তু লেখা যায় না, অসমতা মানে কি জানেন, অসমতা তার মানে কি সমান হবে না, মানে 100% সমান হবে না, সামান্য কি থাকবে, সামান্য খুবই ক্ষুদ্র কি থাকবে পার্থক্য থাকবে, এই কারণে আমি শুধু নেওয়ার সময় 1.49 নিই নাই, আমি বলেছি কি 1.4999 এরকম মান নিয়েছে, তার মানটা যদি কি খুব কাছাকাছি হয়, যাতে আমি 3/2 মানটা কি করতে পারি বসাতে পারি, কথাটা বুঝতে পেরেছেন, শুধুমাত্র কিসের উপর ডিপেন্ড করে, এটার উপর ডিপেন্ড করে, আমি যখন মানটা বের করব তখন আমার কাছে এরকম আসবে 2.3745, যদি আমি আরো নিই তখন আসবে 2.3748, তাকে আমি কাজের সুবিধা থেকে লিখতে পারি 2.375 মানে কত 19/8, বাবা বুঝতে পেরেছিস, জি স্যার, এটাই হচ্ছে ঘটনা, আর কিছু না, ঠিক আছে বাবা, থ্যাংক ইউ thank একটা you. প্রশ্ন করার জন্য, অবশ্যই ধন্যবাদ, অবশ্যই থ্যাংক ইউ, খুব ভালো লাগছে, এই যে তুই মনোযোগ দিয়ে জিনিসটা বের করে বললি, এটাই অনেক ভালো, তাহলে সবার কি হয় সুবিধাটা হয়ে যায় যে কিভাবে সম্ভব হয়, তাহলে x এর জায়গায় এই যে মডুলাস x স্মলার দেন কত 3/2, তাহলে মডুলাস x এর জায়গায় কি বসালাম 3/2 বসালাম, স্কয়ার করলে কত হয় 1/4,
ঠিক আছে, এখানে মডুলাস 3/2 মানে কত? 3/2 মডুলাস 1/4 মানে কত? 1/4। তাহলে এখানে কি লিখলাম? স্মলার দেন ইকুয়াল কত? 19/4। অর্থাৎ 19/4 থেকে কি হবে? ছোট হবে বা সমান হবে। আমি কি নিলাম? ছোটটা নিলাম। ওটাকে নিব কয় নং? ওটাকে লিখবো কত? 2 নং। এবার কি করব দেখো, 1 আর 2 কি করব? গুণ করব। এবার কি করব? 1 আর 2 গুণ করব। দেখেন প্রমাণটা বের হয়ে গেছে। এই যে দেখেন আমি নীল কালারে দেখাচ্ছি। 1 into 2 1 ও 2 গুণ করে পাই। 1 হচ্ছে কি x - 1 মডুলাস, 2 হচ্ছে কত? x স্কয়ার প্লাস x প্লাস 1 মডুলাস স্মলার দেন এখানে আছে কত? হাফ ইনটু আর এখানে আছে কত? 19 বাই কত? 4 বা x - 1 ইনটু x স্কয়ার প্লাস x প্লাস 1 মডুলাস, ঠিক আছে, স্মলার দেন কত? 19 বাই কত? 8। এটা কোত্থেকে লিখেছি? যে মডুলাস a ইনটু মডুলাস b ইকুয়াল কত? মডুলাস a b। এবার আমরা কি করব? a মাইনাস b ইনটু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার, তাহলে a কিউব মাইনাস কত? b কিউব স্মলার দেন 19 বাই কত? 8। প্রমাণিত। একটু কষ্ট করে হলেও কি করা যায়? একে সলভ করা যায়। ঠিক আছে, অর্থাৎ সবগুলোকে আমি একটা নিয়মে প্রকাশ করছি, সবগুলোকে একটা নিয়ম। কারণ পরীক্ষায় আপনাকে অবশ্যই আমি বলছি কিউবের অঙ্ক দিবেই, হয়তো আজকে দিচ্ছে না, কালকে দিচ্ছে না, কিন্তু এর পরের কি কোন এক সময় অবশ্যই দিবে। এবং আপনারা দেখবেন আমি যে অঙ্কটা আপনাকে আজকে দিয়েছি না, এই অঙ্কটা আগামী 2 বছরের মধ্যে অক্ষরপত্র প্রকাশনীতে আসবে। আগামী 2 বছরের মধ্যে আসবে অক্ষরপত্র প্রকাশনীতে। স্যার জি স্যার বলেন। স্যার সবটা অঙ্ক বুঝছি আমি, কিন্তু এই পাশে x স্কয়ার প্লাস x প্লাস 1 এটা কিভাবে লিখবো বুঝছি না। বুঝিনি। স্যার x স্কয়ার প্লাস x প্লাস 1 এটা কিভাবে আসছে এটা বুঝিনি। এটা কিভাবে আসছে বুঝেন না, এই তো? হ্যাঁ জি স্যার। আচ্ছা এখানে কি আছে দেখো, x কিউব মাইনাস কিউব 1 মাইনাস আছে 1 না? জি কিউব স্যার। মাইনাস 1 মানে কি? x কিউব মাইনাস কত? 1 কিউব। চিন্তা করতে পারি? কিউব মাইনাস 1 জি স্যার। তাহলে x কিউব মাইনাস 1 যদি চিন্তা করি, a কিউব মাইনাস b কিউব x মাইনাস 1 ইনটু x স্কয়ার প্লাস x প্লাস 1, এটা বুঝছেন? জি স্যার। ও ওখান থেকে লিখলাম x স্কয়ার প্লাস x প্লাস 1। আচ্ছা 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 ঠিক আছে। বুঝতে পেরেছেন? জি স্যার। তাহলে বোর্ড মুছে দিতে পারি এবার? না ভাইয়া। হ্যাঁ কি না বলছস না হ্যাঁ বলছস? না না আচ্ছা তাহলে তাহলে লেখ। আমি তো এই জন্য আমার কি কি বুঝছি কি জানি। আচ্ছা প্রশ্নটা তো মুছে দিতে পারি। বাপরে প্রশ্ন মুছে দিতে পারি? প্রশ্নটা আমি আরেকটা প্রশ্ন দেখাবো তো এই কারণে, কারণ একটা দিয়ে ক্লিয়ার নাও হতে পারে। আরেকটা দেখেন, মডুলাস x - 1 স্মলার দেন 3 হলে দেখাও যে x কিউব মাইনাস 1 মডুলাস smaller than 63, smaller than 63। ও লেখা হয়েছে কিনা দেখো। দেখছো? জি ভাইয়া। ওকে, এজন্য জিজ্ঞেস করলাম, মুছে দিলাম। এবার দেখেন কি এবার আরেকটা অঙ্ক, আরো একবার দেখেন। তাহলে একটু দেখো,
আমি মনে মনে আগে কি চিন্তা করব x কিউব মাইনাস 1 সমান কত x মাইনাস 1 ইনটু x স্কয়ার প্লাস x প্লাস 1 মনে মনে এটা আগে চিন্তা করব দেখবো এখানে x মাইনাস 1 এখানে কিন্তু মডুলাস x মাইনাস 1 আছে তাহলে আর কি লাগবে মডুলাস x স্কয়ার প্লাস x প্লাস 1 মানে এটা বের করব x মাইনাস 1 স্মলার দেন 3 তাহলে এটা যেহেতু আছে তাহলে এটা কি করবে আবার বের করে নিব ঠিক আছে প্রীতি বুঝতে পারছেন জি স্যার। তাহলে দেখো দেওয়া আছে x minus 3 is smaller than কত 3 এটাকে দিব কয় নং এক নং x x minus 1 is smaller than কত 3 এটাকে দিব কয় নং এক নং এবার কি করব দেখেন x minus 1 মডুলাস প্লাস 1 মানে x এর মান বের করব smaller than কত 3 plus 1 মানে প্রতি পক্ষে কি করব এক যোগ করব প্রতি পক্ষে এক যোগ করব 1 থেকে লিখতে পারি কি মডুলাস 1 অর্থাৎ মডুলাস x গ্রেটার ইকুয়াল কত x তারপর x minus 1 plus 1 মডুলাস স্মলার দেন কত হবে 4 এটা কোথা থেকে লিখেছি মডুলাস a plus b স্মলার দেন ইকুয়াল মডুলাস a plus মডুলাস b বা মডুলাস x স্মলার দেন কত 4 ঠিক আছে এটাকে দিলাম কয় নং 2 নং এবার দেখেন এবার আমরা কার মান বের করব এই যে বললাম x স্কয়ার প্লাস x প্লাস 1 এটার মান বের করব তাহলে x স্কয়ার minus 2x plus 1 plus কত 3x x minus 1 whole square plus কত 3x তাহলে smaller than equal x minus 1 whole square modulus plus 3x modulus এটা কোথা থেকে লিখেছি modulus a plus b smaller than equal modulus a plus modulus b smaller than equal এটাকে লিখতে পারি কি x minus 1 কত whole square plus এখানে কি লিখতে পারি 3 modulus x ঠিক আছে মডুলাস a স্কয়ার ইকুয়াল কত a স্কয়ার আর মডুলাস ab ইকুয়াল কত মডুলাস a ইনটু কত মডুলাস b এই যে 3 থেকে a ধরব x থেকে b ধরব তাহলে মডুলাস ab মানে কত মডুলাস a ইনটু কত মডুলাস b মডুলাস 3 মানে কত 3 আর মডুলাস এখানে কি দিলাম x এবার দেখেন x এর মান এখানে কি 4 4 minus 1 ঠিক আছে 4 minus 1 স্কয়ার প্লাস 3 ইনটু কত 4 স্মলার দেন ইকুয়াল এখানে কত 3 স্কয়ার করলে কত 9 প্লাস এখানে কত 12 স্মলার দেন ইকুয়াল এখানে কত হবে 21 ঠিক আছে সুতরাং x স্কয়ার প্লাস x প্লাস 1 মডুলাস স্মলার দেন 21 অর্থাৎ শুধু স্মলার দেনটা দিব কারণ প্রমাণের মধ্যে কি নাই ইকুয়াল নাই এটাকে দিব কয় নং 3 নং এবার আমরা কি করব 1 আর 3 কি করব গুণ করব দেখেন 1 ইনটু কত 3 1 ও 3 গুণ করে পাই x minus 1 এই যে মডুলাস x minus 1 এর এখানে কত মডুলাস এই যে ইনটু মডুলাস x স্কয়ার প্লাস x প্লাস 1 মডুলাস স্মলার দ্যান এখানে কত 3 ইনটু 21 3 ইনটু 21 বা x minus 1 ইনটু x স্কয়ার প্লাস x প্লাস 1 মডুলাস স্মলার দ্যান কত 63 সাইড নোট দিয়ে দিবেন মডুলাস a ইনটু মডুলাস b সমান কি হবে মডুলাস ab এবার কি হবে সূত্র a কিউব মাইনাস কত b কিউব a কিউব মাইনাস কত b কিউব স্মলার দেন কত 63 দেখানো হলো সেম নিয়ম দেখেন ওকে কোনো প্রবলেম থাকলে একটু বলো কোনো প্রবলেম থাকলে একটু বলে ফেলো এরপর টু দি পাওয়ার 4 দিয়ে একটা প্রশ্ন আছে টু দি পাওয়ার 4
সবার লেখা হয়েছে? সবার লেখা হয়েছে? জি স্যার। তাহলে মুছে দিচ্ছি। এবার একটা প্রশ্ন দেখেন, এটা মুছে দিচ্ছি এবার। দেখো, x minus 1 modulus smaller than half হলে দেখাও যে x minus 1 modulus smaller than half হলে দেখাও যে ও দেখাও যে x to the power 4 minus 1 modulus smaller than 65/16 অথবা পরীক্ষা এটাও বলতে পারে 16 into x to the power 4 minus 1 smaller than কত 65, যখন একটা দিতে পারে। তাহলে আপনি প্রথম থেকে দেখেন যে আমরা কি কাজ করব। প্রথম থেকে চিন্তা করবেন এই যে x to the power 4 minus 1 তাকে কি চিন্তা করব, মনে মনে কি চিন্তা করব, a plus b into কত a minus b। আমাকে এই দুটো বানাতে হবে। তার মধ্যে আবার দেখেন x স্কয়ার প্লাস 1, এটাকে কি করতে পারি x প্লাস 1 ইনটু কত x মাইনাস 1। মজার ব্যাপার দেখেন, আপনার কাছে কিন্তু মডুলাস x মাইনাস 1 টা আছে। আপনাকে আগে প্রথমে কি বের করতে হবে, x প্লাস 1 বের করতে হবে। কি বলেছি বুঝতে পেরেছেন? আপনার কাছে x মাইনাস 1 আছে, আপনি আগে কি বের করবেন x প্লাস 1, তারপরে দুটোকে গুণ করে এটা বানাবেন। তারপর কি করবেন x স্কয়ার প্লাস 1 বের করবেন, তারপরে দুটোকে কি করবেন গুণ করে এটা নিয়ে আসবেন। স্টেপগুলো দেখেছেন? প্রথমে এটাকে মনে মনে ভাঙলাম, ভাঙার পর দেখলাম কি x minus 1 এর মানটা আছে। তার আগে প্রথমে কি বের করব x plus 1। ভালো করে দেখেন x minus 1 মডুলাস smaller than half, এটাকে দিব 1 নং। x minus 1 মডুলাস আমি কি করব x plus 1 বের করব, তাহলে কি প্রতিপক্ষে 2 যোগ করব। প্রতিপক্ষে 2 যোগ করলাম, x minus 1 মডুলাস রুটটাকে দেখতে পারি কি মডুলাস 2, আর এখানে কত হবে 5/2। তাহলে এখানে কি লিখতে পারি x minus 1 plus 2 smaller than কত 5/2। সাইড নোট আপনারা জানেন যে মডুলাস a plus b equal smaller than equal মডুলাস a plus মডুলাস b। ঠিক আছে, ওকে। এরপর কি করব যোগ x plus 1 smaller than কত 5/2, এটাকে দিব কয় নং 2 নং। এবার 1 গুণ 2 তাহলে কি হবে x minus 1 মডুলাস into x plus 1 মডুলাস smaller than কত half into কত 5/2, বা x minus 1 into x plus 1 মডুলাস smaller than কত হবে 5/4, বা x স্কয়ার minus 1 মডুলাস smaller than কত 5/4, এটাকে দিব 3 নং। দেখেন মডুলাস a into মডুলাস b smaller, ঠিক আছে, ইকুয়াল কত মডুলাস ab, ইকুয়াল কত মডুলাস ab। ঠিক আছে, এবার কি করব দেখেন এটাকে দিব কয় নং 3 নং। এবার দেখেন আবার অর্থ দেখেন এটা প্রমাণ করতে বলেছে অথবা এটা প্রমাণ মানে প্রতিপক্ষের 16। ঠিক আছে, এটা একটু প্রশ্ন দিয়েছে। দেখেন আবার x minus 1 মডুলাস smaller than half, আবার আমি কি করব x এর মানটা বের করব। কিভাবে করব দেখেন x minus 1 মডুলাস প্লাস 1 smaller than half plus 1, প্রতিপক্ষে 1 যোগ করলাম x minus 1 মডুলাস এই 1 থেকে লিখব কি মডুলাস 1 smaller than কত 3/2। এটা তো আমরা লিখতে পারি কারণ এই দেখো 2 টাকে কি লিখতে পারি মডুলাস 2। কিভাবে মডুলাস a গ্রেটার ইকুয়াল কত a, ঠিক এখানেও একই রকম মডুলাস a গ্রেটার ইকুয়াল কত a। তারপর কি করব -1 প্লাস 1 মডুলাস স্মলার দ্যান কত হবে 3/2। এই সূত্রটা কিন্তু কোনটা এটা যে মডুলাস a প্লাস b স্মলার দ্যান ইকুয়াল কত মডুলাস a প্লাস মডুলাস b। এটাকে a ধরেছে এটাকে b ধরেছে, তাহলে মডুলাস a প্লাস মডুলাস b স্মলার দ্যান ইকুয়াল কত মডুলাস a প্লাস b। ঠিক আছে, মডুলাস a প্লাস b সমান কত মডুলাস a প্লাস কত মডুলাস b। এখানে মডুলাস a আর এখানে মডুলাস b আছে, মডুলাস a প্লাস মডুলাস b সমান কি লিখতে পারি
মডুলাস x প্লাস b যেখানে সমান আছে তাহলে এখানে কি আসবে মডুলাস x স্মলার দেন কত 3/2 আবার কি লিখবো x স্কয়ার প্লাস 1 ঠিক আছে আচ্ছা এখান থেকে কি লিখতে পারি দেখো মডুলাস x স্মলার দেন কত 3/2 এবার দেখেন মডুলাস x কে কি লিখতে পারি x কিভাবে দেখেন মডুলাস x গ্রেটার ইকুয়াল কত x প্রতিপক্ষে বর্গ করব x স্কয়ার স্মলার দেন কত হবে 9/4 ঠিক আছে 9/4 ওকে এবার আমরা কি করব দেখেন মডুলাস নিয়ে আসব ঠিক আছে মডুলাস নিয়ে আসব স্মলার দেন কত 9/4 কারণ এটা সূত্র সেম সূত্র যে দেখেন সেম সূত্র যদি এটাকে আমি কি করি বর্গ করি তার মানে কি মডুলাস x গ্রেটার ইকুয়াল কত x স্কয়ার বা x স্কয়ার মডুলাস গ্রেটার ইকুয়াল কত x স্কয়ার সেম ফরম্যাট তারপর তোমাদেরকে কি করছি ভেঙে ভেঙে দেখাচ্ছি বা মডুলাস x স্কয়ার প্লাস কত 1 স্মলার দেন 9/4 প্লাস 1 বা x স্কয়ার প্লাস মডুলাস x স্কয়ার প্লাস 1 থেকে লিখবো মডুলাস 1 স্মলার দেন 4 আর এখানে কত হবে 13 ঠিক আছে এই দেখেন 1 সমান মডুলাস 1 কেন লিখেছি কারণ মডুলাস এ গ্রেটার ইকুয়াল কত 8 এবার আমরা কি করব যোগ করে দিব x স্কয়ার প্লাস 1 মডুলাস স্মলার দেন 13/4 এটা কোন সূত্র x স্কয়ার কে এ ধরবো তাহলে মডুলাস a প্লাস কত মডুলাস b মডুলাস a প্লাস মডুলাস b ইকুয়াল কে লিখতে পারি মডুলাস a প্লাস b তাহলে এটাকে দিব কয় নং 4 নং ঠিক আছে এটাকে দেব কয় নং 4 নং এবার তোমরা এই জায়গায় দেখো 3 গুণ 4 দেখো 3 গুণ 4 3 গুণ কত 4 দেখো 3 গুণ 4 তাহলে কি হবে x স্কয়ার মাইনাস 1 মডুলাস x স্কয়ার মাইনাস 1 মডুলাস ইনটু x স্কয়ার প্লাস 1 মডুলাস স্মলার দেন 5/4 ইনটু কত 13/4 ঠিক আছে বা x স্কয়ার মাইনাস 1 ইনটু কত x স্কয়ার প্লাস 1 মডুলাস স্মলার দেন কত 65 বাই কত 16 ঠিক আছে কারণ আমরা কোন সূত্র জানি মডুলাস a ইনটু মডুলাস b সমান কত মডুলাস ab এবার বাকি কাজটা আপনি পাবেন a মাইনাস b ইনটু a প্লাস b তাহলে a স্কয়ার মানে x টু দি পাওয়ার 4 মাইনাস 1 মডুলাস স্মলার দেন কত 65 বাই কত 16 65 বাই কত 16 দেখানো হলো কারোর প্রবলেম থাকলে একটু আমাকে জানাও কারোর প্রবলেম থাকলে আমাকে জানাও কারোর প্রবলেম থাকলে আমাকে জানাও স্যার জি স্যার বলেন স্যার ডান পাশে আবার ওই অন্য নিয়মটাতে কেন এটা সমাধান করছে ডান পাশে কোন নিয়মটা দিয়ে সমাধান মানে ফার্স্ট একেবারে যেটা দেখাইছিলেন নিয়ম হ্যাঁ এটা করতে পারেন একই নিয়ম x স্কয়ার প্লাস 1 দিয়ে x এর মানটা বসিয়ে দিবেন শেষ যদি এটা লাগে বাবারে এই দেখ শোন যদি এটা ভালো না লাগে এই দেখ এটা মুছে দিচ্ছি এই লাইনটা মুছে দিচ্ছি এই তো এই দেখ এটা কত 3/2 আমার কি লাগবে মডুলাস x স্কয়ার প্লাস 1 মান বের করতে হবে ঠিক আছে আমি x এর জায়গায় কি বসাবো ঠিক আছে আমি ঠিক আছে বুঝতে পারছস জি স্যার হ্যাঁ অর্থাৎ দেখ x স্কয়ার প্লাস 1 মডুলাস তাকে কি লিখতে পারি স্মলার দ্যান ইকুয়াল মডুলাস x স্কয়ার মডুলাস 1 এটা ঠিক আছে কোন সূত্র মডুলাস a প্লাস b স্মলার দ্যান ইকুয়াল মডুলাস a প্লাস মডুলাস b x স্কয়ার কে ধরবো আর 1 টাকে বি ধরবো তাহলে মডুলাস a প্লাস b স্মলার দ্যান ইকুয়াল কত মডুলাস a প্লাস কত মডুলাস b ঠিক আছে এবার কি লিখবো বা x স্কয়ার প্লাস 1 মডুলাস এবার শুধু কি করবে স্মলার দ্যান দিয়ে লিখবো কারণ প্রমাণের মধ্যে ইকুয়াল লাইন তাহলে কি লিখবো মডুলাস কি মডুলাস x স্কয়ার তাকে কি লিখতে পারি মডুলাস x হোল স্কয়ার আর মডুলাস 1 মানে কত 1 বা x স্কয়ার প্লাস 1 মডুলাস স্মলার দেন মডুলাস x এর মান কত 3/2 কে বসালে কত হবে 9/4 প্লাস কত 1
বা x স্কয়ার প্লাস 1 মডুলাস স্মলার দেন কত হবে 13/4 এটাকে দেব 4 নং। এখন বুঝতে পারছিস? জি স্যার বুঝছি। আচ্ছা, আর কোনো সমস্যা? না স্যার। আচ্ছা, তাহলে তোমরা সবাই বুঝতে পেরেছো? কোনো সমস্যা থাকলে আমাকে একটু বলো প্লিজ। কোনো সমস্যা থাকলে বলে ফেলো। কোনো প্রবলেম আছে? আচ্ছা, কোনো প্রবলেম না থাকলে আজকের মতো ক্লাসটা আমি এখানে শেষ করছি। তোমরা বাসায় বসে এগুলো একটু করবা, সংরক্ষিত রাখবা, দেখবা কাজে লাগবে। ওকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে আবার কি হবে দেখা হবে। ওকে সাজ্জাদ, একটু দাঁড়ান ভাই, দাঁড়ান। একটু দাঁড়ান। আমি লিভ নিচ্ছি না,